পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র শিক্ষিত সুন্দরী মেয়ের জন্য দরিদ্র, সৎ, সাবান এবং শিক্ষিত পাত্র চাই। তবে একটি শর্ত আছে, শর্ত হচ্ছে পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। আমরা এমন একটা পাত্র বা ছেলে খুঁজছি যার ব্যাংক ব্যালেন্স কম হতে পারে কিন্তু জীবনের প্রতি মূল্যবোধ কম না। আপনাদের মধ্যে পরিচিত কেউ যদি থেকে থাকে তাহলে তাকে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। কাকা, আপনারা তো বড় লোক, আপনার মায়া তো দেখতে অনেক সুন্দর, আপনার মায়ের বিয়ে দিবেন জজ ম্যাজিস্ট্রেটের কাছে, তা আমার মতন গরিব পাত্র খুঁজতেছেন কেন? মায়ের কোনো সমস্যা আছে নাকি? আরে না রে ভাই, ধনীদের আমি খুব কাছ থেকে দেখছি তো, তারা আসলে টাকার পেছনে ঘুরতে ঘুরতে তার জীবনটারে এমন করে ফেলে, জীবনের আসল মানেই তারা ভুলে যায়। এই জন্য আমরা খুঁজতেছি এমন একটা ছেলে তার জীবনের প্রতি মূল্যবোধ অনেক বেশি, তার ব্যাংক ব্যালেন্স কম হতে পারে কিন্তু ভালোবাসার কমতি নাই। যেই মানুষটা আমার মেয়েটারে সম্পদ না সম্পত্তি হিসেবে দেখবে, এমন একটা ছেলের কাছে আমি আমার মেয়েটাকে তুলে দিতে চাই। তাই বলছি, আমার টাকা আলা মানুষের দরকার নাই, আমি চাই একজন শিক্ষিত এবং দরিদ্র মানুষ, যার টাকা না হলেও চলবে, তো প্রেম ভর্তি মনটা থাকতে হবে। মেয়েটা তো অসম্ভব সুন্দরী, এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবার কি একটু উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। কিন্তু মা, আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে। ভালো কথা, তাহলে দেরি করছিস কেন? চল না কালি গিয়ে কথা বলি। লাভ হবে না মা, মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানে শুরুতেই লাল কার্ড দেখাই দিই। এতুল, তুই এক কাজ কর, কি কাজ মা? তুই ওদের বাড়িতে গরিব সেজে যা, গরিব সেজে বিয়ে করে ফেল, পরে না হয় আসল পরিচয় দেওয়া যাবে। কি ব্যাপার, মা ছেলে মিলে কি গুজুর গুজুর ফুচু ফাচু করা হচ্ছে? কিছু না বাবা, সেটাই ভালো। তুই তোর বাবার কথা কিছু মনে করিস না, তোকে আমি যেটা বলেছি সেটা কর। তাহলে কিন্তু বাকিটা তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব ফকির কাঙাল। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করব না। তুই থাম। আচ্ছা, এই যে তোমরা তিনজন আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিলে? আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতেছি, ঠিকঠাক। আমি পাত্রটা খুঁজছি হচ্ছে শিক্ষিত, ভদ্র, নম্র, গুড লুকিং, এইরকম একজন পাত্র। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় 7 দিন ধরে দুর্ভিক্ষ চলছে। তোমাদের দেখে তো কাঙাল মনে হচ্ছে। স্যার, এটা কেমন কথা বলেন? আমরা কাঙ্গাল না তো, আমাকে চেহারাই এমন, কিন্তু আমরা দুই বেলা ঠিক করে খাইতে আর। পেট ভরে খেতে পাও ঠিক আছে, কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার শিক্ষিত ছেলেও লাগবে। সেটা এটা কি কোন? আমগো এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত বলে আমি আছি, আবার মেধাবী তার আমি শিক্ষিত। আচ্ছা, তোমার শিক্ষাগত যোগ্যতা কত? অবশ্যই আমি মেলা পড়ছি ক্লাস 5 পর্যন্ত। ওকে। আর এই যে হ্যান্ডসাম বয়, তোমার শিক্ষাগত যোগ্যতাটা বলো। তার আমি ক্লাস 2। তুই ক্লাস আসছিস কেন? আসসালামু আলাইকুম স্যার। তার আমি নতুন 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 স্যার, আপনার মেয়েরে বিয়ে করতে চাই। এই ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে, এর ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা, গুড লুকিং হলে কি হবে? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। না না ম্যাডাম, আমি শিক্ষিত, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি। আপনার যদি বিশ্বাস না হয় তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শীট আমার কাছে আছে। আমরা কিন্তু এরকম একটা ছেলেই তো ছিলাম, মা ছেলেটা কিন্তু শিক্ষিত আছে। বাবা, শিক্ষিত হলেই তো হবে না, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এমন তো না যে আমি আজকেই তোর বিয়ে দিই। তুই ছেলেটাকে কিছুদিন দেখ, তুই যদি গ্রিন সিগন্যাল দিস তারপরে না হয় আমরা পরের ধাপটা নিয়ে আলোচনা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনাদের যত খুশি যেমনি খুশি আপনারা আমার দেখতে পারেন, আমি কিন্তু মানা করবো না, আমি কিন্তু রেডি আছি। দেখো বাবা, আমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে। এই ছেলে, তোমার নাম কি? স্যার, আমার নাম রাতুল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাক। ঠিক আছে স্যার। স্যার, আপনি এটা কি করলেন? এটা কোনো হইলো? হ্যাঁ, কোন জায়গায় তিতু মিরে গেছে, আমিও তো ওদিকে যাই, আমরা কি করবো? ও তাই না? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, দরজা কোন দিকে বাইরে? জিয়ান দিয়ে আইছো, জিয়ান দরজা চলে যাই। হিয়ান তো কি এরকম গাড়িতে উঠেছো কখনো? না, এই প্রথমবার উঠছি। নাম কি? রাতুল। পাশে কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? বাবা সবজি বিক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে বাড়িতে কাজ করে, রান্না বান্না করে, এই আর কি। তো মিথ্যে কথা বলা, আবার পকেট কাটা, মেয়েদের পিছনে ঘোরা, এসব বদ অভ্যাস নাই তো? তোবা তোবা তোবা, কি কইতাছেন ম্যাডাম? আমার এই ধরনের কোনো অভ্যাস নাই, খেতে বলো না। তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে না তুমি গরিব। আমার সাথে গরিব সাথে নাটক করছো না তো? ম্যাডাম ঠিক কইতাছেন, এটা কোনো কথা বলেন কোন দেখি? আমার দাদাই গরিব আছিল, আমার বাপেও গরিব, আরে ধ্যান আমি তো গরিব, আমরা একদম খানদানি গরিব ম্যাডাম। তুমি একটু বেশি কথা বলো। ম্যাডাম, আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছেন? দাঁড়ানে খাওন দিয়া যায় করে। ওনাদেরকে ওই মামা এইসব বলতে হয় না, বলবেন এক্সকিউজ মি, হ্যালো, এভাবে। এক্সকিউজ মি। ওই মিয়া। জি স্যার। বলো কি খাবে? আমার দুটো গরম গরম পুরি, দুটো গরম জিলাপি, এক বাটি ডাল, জানিয়েন। এখানে কোনো পুরি জিলাপি পাওয়া যায় না, তাহলে কি পাওয়া যায়? এখানে কফি, পিৎজা, বার্গার এসব পাওয়া যায়। জান, আমার জন্য একটা কফি নিয়েন। এই যে ছবি রেট আমার দিয়েন। আপনি যে এত সুন্দর, আপনি তাও দিলে কেমন দেখে শুনে একটা গরিব পোলার কাছে বিয়ে দেবার চাইতেছে কোন দেখি? আমার বাবার ইচ্ছে ওই মামা, ওই এদিকে আন।
কফি ঠান্ডা কে? হ্যাঁ, টাকা থেকে ঠান্ডা কফি কেমন নাকি? কফি গরম লাগবো? এটা কি হচ্ছে? ঠান্ডা কফি দিছে। এটা কোল্ড কফি। কোল্ড কফি ঠান্ডা হয়, চুপচাপ খাও। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে যে আপনার জন্মদিন, আপনি তো আমার কইলেন না। এলে কেমন নিয়েছেন? হ্যাপি বার্থডে। বাই দ্য ওয়ে, তুমি কি? আমি আপনাকে দুলা ভাই। গোলাপার মানে নূপুর, এই গেলে বুটটা তোর জামাই? না, এখনো জামাই হই নাই, কথাবার্তা চলতেছে, ট্রায়ালে আছি। হয়ে যাবো। আরে ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, ওই সে রাতুল। আঙ্কেলের মাথায় যে কি ঘুরে, কি সব আজব চিন্তাধারা। দেখ দেখ, নতুন দুলা ভাইকে দেখ, মনে হচ্ছে রেল লাইনের ঝাড়ুদার। আসেন আসেন, বেশি করে আসেন। আমাকে যখন বিয়েটা হয়ে যাবো না, তখন কিন্তু আমার দুলা ভাইকে সত্যি সত্যি ডাকুন লাগবো, দেখেন। আচ্ছা, আপনাকে কোথায় যেন দেখেছি, খুব পরিচিত মনে হচ্ছে। কই আর দেবো, রাস্তার মধ্যে দেখছেন। রাস্তাঘাটে তো প্রায় ঘুরি না আমি। না না, পক্ষে ঘাটেন, ও একটা কোম্পানির মিটিং হয়তো দেখছি। মিটিং এ করতে দেবেন, আমি তো বস্তির মধ্যে থাকি। ছোটবেলা তো বস্তিতে মিটিং করছি। এখন করতে দেবেন, বস্তিতে গেছিলেন? আমার মনে হচ্ছে ডালমে কালা কালা। আমি তো মানুষটাই কালা, সারাদিন রোদে রোদে ঘুরে এমন কালা হয়ে গেছি। ডাইলো কালা, আমিও কালা। তুমি যাও, নিচে যাও। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বলেছিলাম, এদিকে কেন এসেছেন? না, এমনি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। এমনিতে হাঁটাহাঁটি করছিলেন নাকি সিগারেটের দোকান খুঁজছিলেন? সি সি সি, আপনি কি কইতেছেন? আমি জীবনে কোনদিন এইসব বিড়ি সিগারেট ছুঁয়েও দেখি না। আমার বাপের কসম। এই ছেলে, এই যে বলুন। কাকু কিছু করবেন? আমি কাকু। না, আপনি কেন আমার কাকু হইতে যাবেন? আপনি তো, আমি তো আপনার চিনি না। আপনার দাঁতগুলো ফেলে দিব। এই তুমি এটা পড়ছো কেন? শার্ট কেন পরেছো? চশমা কেন দিয়েছো? কেন চশমা দিয়েছো? আঙ্কেল, আপনি ওনাকে ভাবে বকছেন কেন? আপনি কি চিনেন ওনাকে? না, কি না, ওনাকে আমি একদম চিনি না। আপনার নাম কি? জি, আপনার নাম কি? রাতুল। তুল। বাবা আছে? আছে। নাম কি বাবার? রায়হান আলী মোল্লা। উনি কি করেন? উনি সবজি বিক্রি করেন। মানে রায়হান আলী মোল্লা সবজি বিক্রি করে? হ্যাঁ? জি। ম্যাডাম, আমি তো লোকটা চিনি না, দেখেন না এই সব কথাবার্তা কইতেছে, মনে হয় মাথায় সমস্যা আছে। চলেন আমরা যাই। আমার মাথায় মানে মাথা খারাপ। বলে একবার বাসায় পেয়ে নি, কথাটা দেখাবো। এই বল, সত্যি করে বল, তুই বাবাকে কেন কাকু ডাকলি? বল। ও বাবা, তুমি ছাড়ো না, আমি বলছি। আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। তা পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে কেন? আরে কথাটা তো শেষ করতে দিবে, পুরো কথা শোনো। যে মেয়েটাকে পছন্দ করে না, সে মেয়েটা একটা গো ধরে বসেছে। কোনো বড় লোকের ছেলেকেও বিয়ে করবে না, একটা গরিব ছেলেকে বিয়ে করবে। আর সেই জন্য আমাদের রাতুল গরিব সেজে মেয়েটাকে পটাচ্ছে, এ আর কি। বাহ 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 বাহ, আমাদের ফ্যামিলিতে দারুণ একটা সার্কাস চলছে। আর দুনিয়ার মানুষ খুঁজে বড় লোক ছেলে, আর ওই মেয়ে গরিব ছেলেকে খুঁজছে। আর আমার ওই কোকার ছেলেটা গরিব সেজে ওই মেয়ের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা বাবা, আমি তো সারা জীবন এগুলো করবো না। এই দুটো দিনের ব্যাপার আর কি, 2-4টা দিন একটু চেষ্টা করে মেয়েটা পটে গেলি তো হয়ে গেল না। মাত্র তো 2-4টা দিন। এই 2-4 দিনে আমার মান সম্মান যে ধুলোর সাথে মিশে যাবে, এই খেয়ালটা তোমার আছে? আরে শোনো না, এত রাগ করছো কেন? আমাদের ছেলের তো বিয়ের বয়স হয়েছে নাকি? আর যে মেয়েটাকে পছন্দ করছে না, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী। আর আমাদের তো একটা মাত্রই ছেলে, করুক না, একটু মেনে নাও না প্লিজ। তোমরা যা খুশি তাই করো, আমি এইসবের মধ্যে না। বলছিলাম কি, রাতুল ছেলেটাকে তুই হ্যাঁ বলে দে, কারণ আমার কিন্তু ছেলেটাকে বেশ ভালোই লাগছে। দেখতে স্মার্ট, সুন্দর, শিক্ষিত, ভদ্র, নম্র। আমার কেন যেন মনে হচ্ছে ওর আর ওকে, মানে এই দুজনকে বেশ মানাবে। কিন্তু বাবা, আমার বন্ধুরা বলছিল ওর মধ্যে নাকি ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হলো ওর পরিচয় নেই। তুমি কি ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারবা? অবশ্যই, আমি আমার মেয়েকে বিয়ে দেবো। আমি কি সবকিছু না দেখে শুনে আমার মেয়েকে বিয়ে দিলাম? আমি কালই ওর বাবার সঙ্গে দেখা করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, ওই যে আমার বাবা যেন কি করে বলছিল? আমার বাবা স্যার সবজি বেচে স্যার। ও কোথায় বিক্রি করে? স্যার ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেটটা আছে না স্যার, ওইখানে ওই যে গলি গলি যে রাস্তাগুলো আছে, ওই গলিতে গলিতে ভ্যানের মধ্যে করে করে বেচে স্যার। আচ্ছা শোনো না, আমি কালকে একটু তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই স্যার। তাহলে কালকে কোন এলাকায় উনি সবজি বিক্রি করবেন আমাকে একটু SMS করে জানিয়ে দেবে। বাবা, গরিব মানুষ, ও তো মেসেজ করতে পারবে না, তুমি ওকে ফোনে বলতে বলো। আরে বোকা মেয়ে, সে গরিব মানুষ, অশিক্ষিত না। শিক্ষিত তো, মেসেজ তো করতে পারবে। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে এক কাজ করো, কালকে মানে রাতে তুমি আমাকে একটু SMS করে জানিয়ে দেবে যে কালকে তোমার বাবা কোন এলাকায় সবজি বিক্রি করবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তাকায় তাকে কি দেখতেছিস? বাবা সব তো ঠিকঠাকই আছে, কিন্তু তারপরও কি যেন একটা মিসিং লাগতেছে। কি মিসিং? এই গামছাটা গলায় নাও তো। নাও না বাবা। বাহ, এইটারই কমতি ছিল। এখন তো তোমার একদম ড্যাম হ্যান্ডসাম লাগতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, এবার তাহলে চিলেন শুরু করো। চিলো। কি ছিলাম? মানে কাস্টমার ডাকবে না, কাস্টমার ডাকো। সবজি নেবেন? সবজি। বাবা বাবা বাবা, এইভাবে না বাবা, বেশি শুদ্ধ হয়ে যাইতেছে। একটু আঞ্চলিক ভাবে উচ্চ স্বরে ডাকো। আমার ছেলের জন্য এইটুকু করতে পারবো না? এই সবজি নেবেন? সবজি, তাজা তাজা সবজি। বাবা 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 বাবা, চলে। এই চল, এই মেয়েটা তো আমাকে দেখেছে। শিট। বাবা একটা কাজ করো, টেরা হো, টেরা টেরা। জানতে পারি না। বাবা যা পারো একটু করো না, একটু টেরা হো, করো 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 করো। কাছে চলে আসছে, করো।
আসসালামু আলাইকুম স্যার। আসসালাম রাতুল, নি তোমার বাবা? জি স্যার। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইজান, আমি এইদিকে, এই যে হ্যালো। স্যার আমার বাবা আপনার দিকে তাকায় আছে, না কিন্তু ওনার চোখ তো ওইদিকে। একটু টেরা স্যার। আপনার ভালো আছেন? হ্যাঁ। স্যার আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে সবজি বেচে অনেক কষ্ট করে আমার এত বড় করছে স্যার। আচ্ছা আচ্ছা। আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমার তো দেখবেন, ওই যে এই ভ্যান চালায় জায়গায় জায়গায় সবজি বিক্রি করি, এর লেগে মনে হয় দেখছে। ভাইজান আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চাই। মানে আপনার কোনো আপত্তি আছে? না 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 না, কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি। আলহামদুলিল্লাহ। মুরব্বী টমেটো কত কেজি? 200 টাকা। 200 টাকা টমেটো? কি বলেন আপনি? মানে সবজি বেচেন না ডাকাতি করেন? সারা বাংলাদেশ টমেটো 50 টাকা করে। স্যার আমার বাবা 50 টাকা কেজি বেচে, সাথে 4 কেজির দাম কই স্যার, তাই না বাবা? আর বেগুনের দাম বলেন? লয়ে যান না, কোনো সমস্যা নেই, লয়ে যান, যা খুশি লয়ে যান। এটা তো আবার বেশি বেশি হয়ে গেল না? কাস্টমার বেগুন নিবে, যা ইচ্ছা তাই কেন দিবে? বেগুনের দাম জানেন না? হইছে কি, আমার বাবার দোকানটা ছোট কিন্তু মনটা বিশাল বড়। কোনো কাস্টমার এলে ফেরত দেয় না, খালি খালি কাস্টমারের লোকে দামাদামি করে কষ্ট কেন দিব? ভাই এমনি দিতেছে। ভাই আপনি নিয়ে যান, নিয়ে যান। না 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 বাবাজি, বাবা কাস্টমার হইতেছে দোকানের লক্ষ্মী, তারে এত তারা দিলে হবে না তো। তারে মালটা ঠান্ডা মাথায় নিতে দেন, আমরা বরং বাসায় যায় বাকি কথা বলে নেবেন আপনার সঙ্গে। এটা ভালো কথা স্যার। ঠিক আছে, তাহলে আজকে আসি। একটু চাপানি খাই যান। আরেকদিন খাবো, আসে যে চাকরি। ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবজি বেচবেন না? আমি তো সবজি বিক্রি করলাম, দোকান বন্ধ, যা।